এখন আমরা প্রবেশ করব ভ্যালি অব দ্য কিংস এর কেভি 8-এ, যেখানে ঘুমিয়ে আছেন প্রাচীন মিশরের বিখ্যাত ফারাও রামেসেস 6। এটা হচ্ছে রামেসেস 6 এর চিরনিদ্রা স্থান এবং এটা কেভি 8 বলা হয়ে থাকে। এই কেভি 8 এবং ভ্যালি অব দ্য কিংসটি লাক্সারের পশ্চিম তীরে অবস্থিত এবং এটি 20তম রাজবংশের অন্যতম গুরুত্বপূর্ণ সমাধি। খ্রিস্টপূর্ব 1145 সালের দিকে রামেসিস ষষ্ঠ এই সমাধি নির্মাণ করেন। যদিও তিনি ইতিহাসে রামেসেস দ্বিতীয়র মতো বিখ্যাত নন, তবুও তার সমাধির অভ্যন্তরীণ শিল্পিক কাজ সত্যিই অসাধারণ। সমাধির ভেতরে ঢুকলেই চোখে পড়ে দীর্ঘ করিডর। দেখুন, এই করিডরটির দুপাশে কত সুন্দরভাবে কারুকার্য করা আছে, যেটার মধ্যে দিয়ে আমরা এখন প্রবেশ করছি। এখানে অঙ্কিত রয়েছে বুক অফ গেটস এবং বুক অফ কভার্নস এর দৃশ্য, যেখানে পরকালীন জীবনের রহস্য ও দেবতাদের সঙ্গে ফারাওদের যাত্রা চিহ্নিত হয়েছে। হাজার হাজার বছর পরেও এই চিত্রগুলোর রং আরো বিস্ময় জাগায়। কেভি 8 এর আরেকটি বিশেষ দিক হলো এর বৃহৎ সার্কোফেগাস, যেটা আমরা ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। এখানে পাওয়া গেছে রামেসেস ষষ্ঠের ভাঙা গ্রানাইট সার্কোফেগাস। যদিও তার মমিটি পরে অন্যত্র সরিয়ে নেওয়া হয়, তবুও এই সমাধির স্থাপত্য ও শিল্পকর্ম আজও প্রাচীন মিশরের মহিমার সাক্ষ্য বহন করে। বিশেষজ্ঞদের মতে কেভি 8 তুলনামূলকভাবে বড় এবং সরল বিন্যাসের, যা শেষের দিকে কিন্তু কিংডম যুগের সমাধি স্থাপত্যের একটি উদাহরণ। আপনারা দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন যে এই কেভি 8টি অর্থাৎ এই টুমটি কতটা গভীর এবং কত নিচের দিকে যাচ্ছে। সময়ের সাথে সাথে বন্যা ও ক্ষয়ের কারণে কিছু অংশ নষ্ট হলেও এটি এখনো ভ্রমণ প্রেমীদের কাছে যথেষ্ট জনপ্রিয় টুম। কেভি 8 আমাদের শেখায় প্রাচীন মিশরীয়রা মৃত্যুকে শেষ নয়, বরং এক নতুন যাত্রা সূচনা হিসেবে দেখতেন, আর সেই বিশ্বাসেরই প্রতিফলন এই সমাধির প্রত্যেকটি দেওয়ালে। আপনি যদি ইতিহাস ও রহস্য ভালোবাসেন, তাহলে ভ্যালি অব দ্য কিংস এর কেভি 8 অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় থাকা উচিত। আপনাদের আরো একটি তথ্য জানিয়ে রাখি, মরুভূমি মানেই শুধু শুষ্কতা নয়, কখনো কখনো হঠাৎ নেমে আসে ভয়ঙ্কর বৃষ্টি। কেভি 8, যা ফারাও রামেসেস 6 এর সমাধি, তার সার্কোফেগাস চেম্বারে একসময় ভয়াবহ বন্যার মুখে পড়েছিল। ভ্যালি অব দ্য কিংস পাহাড় ঘেরা উপত্যকা। হঠাৎ প্রবল বৃষ্টিপাত হলে পাহাড় থেকে নেমে আসে জলের স্রোত সরাসরি সমাধির প্রবেশপথে গিয়ে ভেতরে ঢুকে পড়ে। সমাধিগুলো পাহাড় কেটে নিচের দিকে ঢালু করে বানানো, প্রবেশপথ নিচু হয়, জল সহজেই ঢুকে যায়। প্রাচীনকালে উন্নত ড্রেনেজ ব্যবস্থাও ছিল না। মেঝেতে পুরু কাদামাটির স্তর জমে যায়, দেওয়ালের রঙিন চিত্র আংশিক ক্ষতিগ্রস্ত হয়, সার্কোফেগাস চেম্বারের কিছু অংশ ভেঙে পড়ে, পাথরের ব্লক সরে যায়। তবে আশ্চর্যের বিষয়, অনেক কারুকাজ আজও টিকে আছে। বর্তমান ভ্যালি অব দ্য কিংস এর ড্রেনেজ সিস্টেম উন্নত করা হয়েছে, জলের প্রবেশ রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এমন ক্ষতি না হয়। হাজার বছর আগে এক সমাধি প্রকৃতির আঘাত সয়ে আজও দাঁড়িয়ে আছে। কেভি 8 শুধু ফারাওদের বিশ্রাম স্থল নয়, এটি সময়, প্রকৃতি আর মানবের ইতিহাসে এক নীরব যুদ্ধের গল্প। এই বিশাল কক্ষে যে সার্কোফেগাসটি দেখছেন, গ্রানাইট সার্কোফেগাস, এটি আজ ভাঙা, মমি আর এখানে নেই, কিন্তু শূন্যতার জন্য এক ভয়ঙ্কর উপস্থিতি। মনে হয় ফারাও এখানে পাহারা দিচ্ছেন তার সমাধি। এই গভীর চেম্বারের ভেতরে এত বড় একটা সার্কোফেগাস সেই সময়ে কেমন করে নিয়ে আসা হয়েছিল বা এখানেই তৈরি করা হয়েছিল, সেটা এক বিস্ময়ে। সার্কোফেগাসটি এখানে থাকলেও মূল মমিটি পরে অন্য সমাধিতে স্থানান্তর করা হয়, কিন্তু এই চেম্বারের নীরবতা আজও যেন রাজকীয় উপস্থিতি অনুভব করায়। এই কক্ষে দাঁড়ালে মনে হয় সময় যেন থমকে গেছে। মরুভূমির উপরে সূর্য জ্বলছে আর নিচের অন্ধকারে ঘুমিয়ে আছে এক ফারাওয়ের স্বপ্ন। সার্কোফেগাস চেম্বার শুধু একটি কক্ষ নয়, এটি প্রাচীন মিশরীয়দের অমরত্বের বিশ্বাসের প্রতীক। কেভি 8 এর গভীর অন্ধকার থেকে আমরা ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসি।
পাথরের করিডোর পেরিয়ে যখন মরুভূমির আলো চোখে পড়ে, মনে হয় যেন হাজার বছরের ইতিহাস আমাদের পেছনে ফেলে এলাম। ফারাও রামেসার 6 এর নীরব সমাধি এখন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে পাহাড়ের ছায়ায়। চারিদিকে নীরব পাহাড়ের সেই উপত্যকা, ভ্যালি অফ দ্য পিস, যেখানে প্রতিটি শিলার ভেতরে লুকিয়ে আছে রাজাদের গল্প। কিন্তু আমরা এখন যাচ্ছি এমন এক সমাধির দিকে যার নাম শুনলেই সারা পৃথিবী চমকে ওঠে। 1922 সালে এক ঐতিহাসিক আবিষ্কার পৃথিবীকে আবার ফিরিয়ে নিয়ে যায় প্রাচীন মিশরের হৃদয়ে। এক তরুণ ফারাও, এক অক্ষত সমাধি, আর অগণিত সোনালী ধনরত্ন। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি তুতেনখামেনের সমাধির সামনে এবং প্রবেশ করছি তুতেনখামেনের সমাধিতে, যা বিশ্ব ইতিহাসের সবচেয়ে আলোচিত আবিষ্কারগুলোর একটি, যেটা KB62, যার নাম্বার হচ্ছে KB62। এখন আমরা সেই কক্ষে প্রবেশ করব যেখানে সময় দাঁড়িয়ে আছে, আর সোনার ঝলকানিতে আজও জীবন্ত এক কিংবদন্তি। তুতেনখামেনের সমাধি তো এখানে আছেই, তার সঙ্গে তুতেনখামেনের মমিও আছে, যেটা ইউটিউবে সব থেকে কাছ থেকে দেখাবো আমরা এই প্রথমবার। দেখুন, আমরা তুতেনখামেনের সমাধির ঠিক পাশে দাঁড়িয়ে আছি এবং একদম ওপর থেকে আমরা একে নেওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে এমন ভাবে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা তুতেনখামেনের মমিটি খুব ভালো করে স্পষ্ট করে দেখতে পারেন। আর কিছু না বলে আপনারা এনজয় করুন। এটা হচ্ছে তুতেনখামেনের টম। এগুলো থেকে মমি উদ্ধার করা হয়েছিল এবং সমস্ত ওই যে পেছনে চেম্বারগুলো দেখতে হতো না, চেম্বারগুলো থেকে সমস্ত গয়নাপত্র বা যেসব অর্নামেন্টস সেগুলো Quando mi interessa con la società para mí eso.
আমরা এখন ধীরে ধীরে বেরিয়ে আসছি ভ্যালি অব দ্য কিংসের পবিত্র ভূমি থেকে। এই পাহাড়ের ভিতরে ঘুমিয়ে আছেন অসংখ্য ফারাও, তাদের স্বপ্ন, তাদের ভয়, তাদের অমরত্বের বিশ্বাস সবই লুকিয়ে আছে এই পাথরের দেওয়ালের মাঝে। আজ আমরা দেখেছি অন্ধকার করিডোর, রঙিন দেওয়াল চিত্র আর সেই নীরব সার্গোফেগাস চেম্বার, যেখানে সময় যেন থমকে আছে। কিন্তু এখান থেকে বেরিয়ে আসার সময় মনে হয় ইতিহাসকে পেছনে ফেলে যাচ্ছি না তো, বরং তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ছে, তখন এই উপত্যকা আবার ফিরে যায় সেই তার নীরবতা। কোনো শব্দ নেই, শুধু মরুভূমির বাতাস আর হাজার বছরের প্রতিধ্বনি। ভ্যালি অব দ্য কিং শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবন ক্ষণস্থায়ী, কিন্তু স্বপ্ন আর ইতিহাস চিরন্তন। আজকের মতো এখানেই বিদায় নেব, কিন্তু মিশরের গল্প এখনো শেষ হয়নি। আরো রহস্য, আরো ইতিহাস নিয়ে আমরা আবার ফিরে আসবো। নীরব সমাধি ক্ষেত্র পেছনে ফেলে আমরা যখন বেরিয়ে আসি, হঠাৎ বদলে যায় পরিবেশ। কয়েক মুহূর্ত আগেও ছিল পাথরের দেওয়াল আর গভীর নীরবতা, আর এখন রঙিন দোকান, আলো, মানুষের কণ্ঠস্বর। ভ্যালি অব দ্য কিংসের প্রস্থান পথে এই ছোট্ট বাজার যেন ইতিহাস আর বর্তমানের সংযোগ সেতু। চারিদিকে সাজানো প্যাপিরাসের চিত্রকর্ম, ফারাওদের মূর্তি, স্কারাব পোকা আকৃতির লকেট, রঙিন ওড়না আর স্মারক সামগ্রী। দোকানিরা হাসি মুখে ডাকছে, হ্যালো মাই ফ্রেন্ড, স্পেশাল প্রাইস। মরুভূমির গভীর নীরবতার পর এই বাজার যেন জীবনের স্পন্দন। এখানে দাঁড়িয়ে মনে হয় হাজার বছর আগে যে সভ্যতা এই উপত্যকা গড়েছিল, আজও তার স্মৃতি বিক্রি হয় ছোট ছোট শিল্পকর্মে, মানুষের গল্পে, হাসিতে। সমাজের অন্ধকার থেকে বেরিয়ে আমরা এখন আলো আর জীবনের ভেতর দিয়ে হাঁটছি। ইতিহাস পেছনে, বর্তমান সামনে। ভ্যালি অব দ্য কিং শুধু অতীত নয়, এটি আজও বেঁচে আছে এই ছোট্ট বাজারের প্রত্যেকটি রঙিন কোণে। আমরা এই বাজার থেকে কিছু জিনিস কিনেছিলাম, কিন্তু আপনাদেরকে এই ব্যাপারে বলি যে এখানে প্রচণ্ড বার্গেনিং করতে হয়। যে জিনিসটির দাম প্রচুর, সেটা বার্গেনিং করার পর অনেক সস্তায় দিয়ে দেয়। আজ এখানে মতো শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।